আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের একটা সূরাকে অবতীর্ণ করার জন্য কতগুলি পদক্ষেপ গ্রহণ করেছে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কে নিয়ে এসেছে বলতে পারবেন? জিবরাইল আলাইহিস সালাম নিয়ে এসেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একটা বিশেষ সূরা অবতীর্ণ করার সময় জিবরাইলকে আগেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিয়েছে। তারপর আরেকজন বিশেষ ফেরেশতা দিয়ে ওই সূরাকে অবতীর্ণ করছে। জিবরাইল ওই সূরা নিয়ে আসেনি। জিবরাইল আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তুত করাচ্ছে। জিবরাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তুত করাচ্ছে কেন? যে একটা মহান গুরুত্বপূর্ণ তথ্যবহুল একটা সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হবে, আপনাকে দেওয়া হবে, আমাকে দেওয়া হবে। এই জন্য আগেই জিবরাইল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে এসেছে। সেই হাদিসটা আমি এখন আপনাদেরকে শোনাবো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বাইনামা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঈদুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল স্বয়ং নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে আছে। সামিআ নাকিদান মিন ফাওকিহি, আসমান থেকে দরজা খোলার শব্দ আসলো। ফারাফা রাসাহু, তখন জিবরিল আমিন আসমানের দিকে তাকালেন। ফানাজালা মিনহু মালাকুন ওয়া ক্বাল হাদা, তখন জিবরাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হাদা বাবুন ফুতিহা আল-ইয়াওমা লাম ইফতাহ কাত্তুন ইল্লা আল-ইয়াওম। আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমানকে নির্মাণ করেন, তখন আসমানকে নির্মাণ করার সময় আল্লাহ রাব্বুল আলামিন আসমানে একটি দরজা বানিয়েছিলেন। যেই দরজাটা ইতিপূর্বে কোনোদিন খোলা হয়নি। একটা দরজা আল্লাহ রাব্বুল আলামিন আসমানে নির্মাণ করেছিলেন একটি বিশেষ কাজের জন্য, একটি বিশেষ সূরা আপনাকে দিবেন। তাই আল্লাহ আপনাকে কত ভালোবাসে দেখেন, আল্লাহ আপনার জন্য কি করছে দেখেন। আল্লাহ আপনার জন্য আসমানে একটা দরজা নির্মাণ করেছে, যেই দরজা শুধুমাত্র কার জন্য খোলা হচ্ছে? উম্মতে মুহাম্মাদের জন্য খোলা হচ্ছে। সুবহানাল্লাহ। তারপরে জিবরাইল আমিন বলছে, হাযা মালাকুন নাযালা আল-ইয়াওমা লাম ইয়ানজিল কাত্তুন ইল্লা আল-ইয়াওম। ওই দরজা দিয়ে একজন ফেরেশতা বের হয়ে আসলো। জিবরাইল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, এই যে ফেরেশতা আজকে এই দরজা দিয়ে বের হয়ে আসলো জমিনে, ইতিপূর্বে কোনোদিন এই ফেরেশতা জমিনে অবতরণ করেনি। এই ফেরেশতা জমিনে অবতরণ করছে শুধুমাত্র একটি বিশেষ সূরা, একটি বিশেষ সুসংবাদ প্রদানের জন্য। ফাসাল্লামা ফাকাল আবশির বিনুরাইন। ফেরেশতা আসমান থেকে নেমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আসসালামু আলাইকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতা সালাম দিয়ে বলছে, আবশির বিনুরাইন উতিতাহুমা লাম ইউতাহুমা নাবিয়্যুন ক্বাবলাক। আপনাকে দুইটি আলোর সংবাদ প্রদান করা হচ্ছে। আপনাকে দুইটি সুসংবাদ প্রদান করা হচ্ছে, এমন দুইটি সুসংবাদ যে সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বে কোন নবীকে প্রদান করেননি। যেই সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বে কোন উম্মাহকে প্রদান করেননি, উম্মতে মুহাম্মাদীকে আমাদেরকে প্রদান করেছেন। সেই দুটি নূর কি? ওই ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার সুসংবাদ দিচ্ছে। ওই দুইটি নূরের প্রথম নূর হচ্ছে ফাতিহাতুল কিতাব। আমি আপনি যেই সূরা 5 ওয়াক্ত সালাতে তেলাওয়াত করি, কিন্তু কোনোদিন ওই সূরা নিয়ে তাদাব্বুর করার চিন্তা ভাবনা বা ওই সূরা নিয়ে চিন্তা ভাবনা করা লাগবে এটা আমরা মনে করিনি। তার প্রথম সুসংবাদ হচ্ছে ওই সূরাতুল ফাতিহা। প্রথম সুসংবাদটা কি? প্রথম নূরটা কি? সূরাতুল ফাতিহা। আর দ্বিতীয় সুসংবাদ আপনার জন্য সেটা হচ্ছে
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সূরা বাকারার শেষ 2 আয়াত প্রদান করেছেন। তারপরে ওই ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, এবার হচ্ছে আসল কথা। এত যে মর্যাদার সাথে এই দুইটি সূরাকে নিয়ে আসা হলো নির্দিষ্ট দরজা দিয়ে, নির্দিষ্ট ফেরেশতা দিয়ে, এবং এমন দুইটি সুসংবাদ, এমন 9টি আয়াত, কোরআনুল কারীমের এমন 9টি আয়াত যাকে আল্লাহ রাব্বুল আলামিন এর আগে কোনো নবীকে দেননি। তো ফেরেশতা বলছে এই 9টি আয়াত কি করতে পারে? বলছে এই 9টি আয়াতের কোনো অক্ষরও যদি আপনি পড়েন, কোনো শব্দও যদি আপনি খালেস নিয়তে পড়েন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই অক্ষরটিকে কবুল করে নেওয়া হবে। এটা হচ্ছে কোরআনুল কারীমের মহত্ব, কোরআনুল কারীমের মর্যাদা।